গণতান্ত্রিক রাজনীতির স্থিতিশীলতা রক্ষার স্বার্থে প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে বিশ্লেষকরা। ক্ষমতা অতিরিক্ত না কমিয়ে ভারসাম্য রক্ষার প্রতি আগ্রহ। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। আপনারা দেখছেন BD24 নিউজ, সঙ্গে আছি আমি ফারিয়া নাজনীন। প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যে আনতে সতর্ক করেছে প্রশাসন বিশেষজ্ঞরা। তারা বলছেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা অতিমাত্রায় কমিয়ে ফেললে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে দেশের উপরে। আবার বর্তমান সংবিধান অনুযায়ী অতিরিক্ত ক্ষমতা কমানোর পরামর্শ তাদের। রাষ্ট্র চালাবে কিন্তু প্রধানমন্ত্রী, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তো আপনি যদি তারে বেশি সিপাই ফেলেন তাইলেও কিন্তু রাষ্ট্র ভালো চলবে না। কাজে এখানেও আপনারা খেয়াল রাখতে হবে, কারণ প্রেসিডেন্ট নিয়োগ দিল, এরপরে তো কাজ করা লাগবে উনার। যেমন 3 বাহিনী প্রধানের নিয়োগের ক্ষেত্রে যদি একবারে প্রধানমন্ত্রীর কোনো ভূমিকাই না থাকে তাইলেও রাষ্ট্র ভালো চলার ক্ষেত্রে কিন্তু আশঙ্কা আছে। রাষ্ট্রপতিকে যদি আপনি ওভার এম্পাওয়ার করে রাখেন, উনি যদি বলেন যে আজকে থেকে আমি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ফর্ম করলাম, কিছু করার নাই ওনার হাতে, তাহলে ওনাকে চেক অ্যান্ড ব্যালেন্স আপনি করবেন কীভাবে? সেই প্রস্তাবনাগুলো, সেই মেকানিজমগুলো থাকার দরকার ছিল, যেটা নেই। এই আশঙ্কাটা তো সব ক্ষেত্রেই থাকবে। যদি সেরকম পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে তো সংবিধান সংশোধন করার তো আবার নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তো থাকবেই।